হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি গরমকালের এক অনবদ্য খাবার লাউ শুক্তোর রেসিপি নিয়ে, যেটা স্বাদের দিক থেকেও যেমন টেস্টি সেরকম হেলথের দিক থেকেও খুবই বেনিফিশিয়াল। এই লাউ শুক্তোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টার মতন উচ্ছেটা আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। এই উচ্ছের জায়গায় আপনারা করলাও ইউজ করতে পারেন। আর নিয়েছি 2 টেবিল স্পুন রাঁধুনি বাটা এবং 2 টেবিল স্পুন আদা বাটা। এখন একটা কড়ায় 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতন পাঁচফোড়ন। মিনিট দুয়েকের মতন কড়াতে পাঁচফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা লাউটা দিয়ে দেবো। লাউটা আপনারা প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে ভাপিয়ে নিতে পারেন। লাউটা দেওয়ার পর 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা বাটা এবং 2 টেবিল স্পুন রাঁধুনি বাটা। এই সব কিছুকেই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। লাউটা মোটামুটি যখন 50% মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতন দুধ আর সমপরিমাণ জল। আপনারা পুরো রান্নাটা দুধ দিয়েও করতে পারেন। দুধ দেওয়ার পর আরও 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে লাউটা একটু বড় বড় করে কেটেছি, তাই সেদ্ধ হতে একটু টাইমটা বেশি লাগছে। আপনারা চাইলে একটু ছোট ছোট করেও লাউটা কাটতে পারেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই গরমে সিম্পল এবং হেলদি খাবার হিসেবে আমার বাড়িতে সকলেরই এই রেসিপিটা খুব পছন্দ হয়েছে। আপনারাও একবার এই লাউ শুক্তো বাড়িতে বানিয়ে দেখবেন, সকলেরই খুব ভালো লাগবে। লাউটা আমার এখন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবং গ্রেভিটা একটু ঠিক করার জন্য আমি দিয়ে দিচ্ছি আটা এবং জলের একটা মিক্সচার। 1 টেবিল স্পুন আটা এবং 1 টেবিল স্পুন জলটাকে ভালো করে গুলে আমি একটা মিক্সচার তৈরি করেছিলাম। এই মিক্সচারটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু ভালো করে ঠিক হয়। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করার ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা সকলেই দেখতেই পেলেন কতটা ইজিলি এবং হেলদি ওয়েতে তৈরি হয়ে গেছে আমাদের লাউ শুক্তোর রেসিপি। গরম গরম ভাতের সাথে এই লাউ শুক্তো সত্যিই অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।